বিভিন্ন কারণে ছুটি থাকতেই পারে, আমি তো ছুটির উঠেনি। আমি ওনার পক্ষ থেকে আল্লাহ হস্তে, আমার ভাই পক্ষ থেকে আল্লাহ হস্তে মাপ চাই, আপনারা সকলে ওনার মাফ করে দিতেন আর সকলে দোয়া করতেন আল্লাহ যেন ওনার ভালোর দিকটা সামনে রেখা জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি সকলের কাছে এই আহ্বান জানাবো, ওনার পরিবারের প্রতি সকলে লক্ষ্য রাখছেন, আল্লাহ যেন তাদেরকে সেবার প্রতিদান করেন। আসসালামু আলাইকুম। 1 মিনিট বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকের যিনি মৃত ব্যক্তি উনি সম্পর্কে আমার নানা। আমার জানা মতো উনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। দান খয়রাতের দিকে ওনার হাতটা অনেক আগে ছিল। আমার নিজের সামনে অনেককে দিচ্ছে, জমি বন্ধক দিয়ে বিক্রি করিয়া মানুষকে দান করিয়া দিচ্ছেন। আসলে ওনাকে নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক একটা সম্পর্ক, উনি কিন্তু আপাতমস্ত একজন বিএনপির কর্মী, বিগত সাবেক বিএনপির সেক্রেটারি হিসেবে ছিলেন। উনার সাথে আমরা দীর্ঘদিন রাজনৈতিক ভাবে কাজ করছি, সামাজিক ভাবে কাজ করছি। উনি বিচার বৈঠকে অত্যন্ত স্পষ্ট ভাবে কথা বলতেন। উনিও আমার ব্যক্তিগত ভাবে খুব মায়া করতেন, আমি উনারা সম্মান করতাম। মাঝে মধ্যে রাস্তায় যাইতে সাইকেলে যদি দেখছি আমরা দিকে খারাপ করি, ভাই কিছুদিন আগে, আজকে মনে হয় 15 দিন আগে, আমি বাঁচতাম না, আমার শারীরিকভাবে অসুস্থ, দোয়া করি আমার লাগে। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন ওনারা যাতে আল্লাহ বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করেন। উনি এই এলাকাতে চলাফেরাতে হয়তো অনেকের মনে কষ্ট দিয়ে থাকতে পারেন, যে কষ্ট দিয়ে দেখেন, আমি জুরাত ফিরে মাফ ওনারা মাফ করে দিতেন। আল্লাহ যাতে ওনার বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। ওনার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই আলহাজ জনাব মোহাম্মদ শফিউল ইসলাম। এখানে কথা বলার মতো লোক অনেক